তেঁতুল তো সবাই পছন্দ করেন, সবাই খান। আপনারা কি এরকম কাঁচা তেঁতুলের মোরব্বা আচার বানিয়ে খেয়েছেন? আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সহজ একটি রেসিপি, কাঁচা তেঁতুলের মোরব্বা টেস্টি টেস্টি আচার। আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই অল্প সময়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন। যাই হোক, এখানে আমি কাঁচা তেঁতুল নিয়েছি, আর কাঁচা তেঁতুলটা নিতে হলে কিন্তু আপনাদেরকে এই যে কাঁচা তেঁতুলের যে ডাঁটটা বা বোটাটা থাকতে হবে। এটা হলে কিন্তু তেঁতুলের আচারটা বানাতে সুবিধা হবে আর বানালে ভালো হবে। এই তেঁতুলটা নিয়ে নেবেন। তারপর আমি এই তেঁতুলগুলোকে আমি এখন সুন্দর মতো ধুয়ে ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে 24 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এদিকে আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে চলে আসলাম 24 ঘন্টা পর। নামিয়ে এখন এভাবে দেখেন খোসাগুলো ছাড়িয়ে নেবেন। আর যদি ডিপ ফ্রিজে রেখে দেন 24 ঘন্টা, তাহলে খুবই সহজে এই খোসাগুলো ছাড়িয়ে নিতে পারবেন, একদম সিদ্ধর মতো। দেখছেন, আমি ভিডিওর ভিতরে দেখতেছেন যে আমি যে কতটা সহজভাবে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই তেঁতুলের আচারটা বানিয়ে কিন্তু আপনারা বছর জুড়ে রেখে খেতে পারবেন। এই আচারটা বানানো খুবই সহজ। আমার এই ভিডিওটা দেখে আপনারা আচারটা বানালে দেখবেন খুবই সহজে আচারটা বানিয়ে নিতে পারবেন। আর এইদিকে দেখেন আমার তেঁতুলগুলো সব সেলা হয়ে গেছে। এখন আমি একটি পাত্রে কিছু পানি নিয়েছি, পানির ভিতরে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে আমি ওই লবণ পানিতে তেঁতুলটাকে ভিজিয়ে রাখবো, 10 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। তারপরে 10 মিনিট পর তেঁতুলগুলো উঠিয়ে পানি জড়াতে দেব। আর এইদিকে দেখেন আমি মশলাটা রেডি করতেছি। একটি শুকনো খোলায় 4-5টার মতো মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম পাঁচফোড়ন দিয়ে আমি ভালো মতো ভাজি করে নিলাম। অল্প আছে পাঁচফোড়নটা ভাজি করতে হবে যাতে পুড়ে না যায়। তারপর পাঁচফোড়নটা ভাজি হয়ে গেছে, নামিয়ে এক সাইডে রেখে দিয়ে গুঁড়ো করে নেব। আর এদিকে দেখেন আমি একটা কড়াইতে চিনি দিয়ে দিছি। চিনি দিয়ে চিনিটাকে ক্যারামেল করে নিয়েছি। ক্যারামেলটা যখন হয়ে যাবে তখন আপনি দিয়ে দেবেন ছিলে রাখা সেই তেঁতুলগুলো দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে তার ভিতরে দিয়ে দেবেন লবণ, তারপরে দিয়ে দেবেন মরিচ গুঁড়ো, তারপর দিয়ে দেবেন সেই গুঁড়ো করে রাখা মশলা, তারপর সামান্য তেল, সরিষার তেল দিয়ে আর একটু চিলি ফ্লেক্স দেবেন। এগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে, যাতে ভেঙে না যায় আলতো হাতে লাড়তে হবে। তারপরে দিয়ে দেব 2 ফালি লেবুর রস দিয়ে দিয়েছি, একটা লেবুর অর্ধেক। মশলাটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে যেন তেঁতুলের গায়ে গায়ে লেগে থাকে। তারপরে আপনার আচারটা রেডি হয়ে যাবে। আর আচারটা দেখেন কতটা সুন্দর, আর সবগুলো কিন্তু আস্তে আস্তে আছে। আপনার আচারটা যেমন দেখতে সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজা। আপনারা চাইলে এই রেসিপিটি বাসায় বানিয়ে নিতে পারেন। এখন যেহেতু তেঁতুলের সিজন, এখনই আপনারা ঝটপট করে বানিয়ে বছর জুড়ে রেখে খেতে পারবেন। দেখেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে আমার আচারটা, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।